হ্যালো এভরিওয়ান। এই ভিডিও শুরুর আগে আমি জাস্ট ES6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি, যেহেতু এই ফোল্ডারে হচ্ছে আমি ES6 রিলেটেড বিভিন্ন প্রবলেমস শেয়ার করব অথবা বিভিন্ন প্র্যাকটিস দেখব। তো এই জন্য হচ্ছে আমি একটা ES6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি এবং এখানে হচ্ছে আমি কাজ করব। তো শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথমে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টের ES6 যে ভার্সনটা ECMAScript 6, এখানে হচ্ছে লেট এবং কনস্ট্যান্ট নিয়ে কিছু জিনিস আলোচনা করা হয়েছে। তো এখন প্রথমে আমরা সেই জিনিসটাই দেখব। লেটকনস্ট্যান্ট.js আমি একটা ফোল্ডার একটা ফাইল ক্রিয়েট করে ফেলেছি। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, ধরা যাক এরপর আমি একটা নাম লিখলাম কনস্ট্যান্ট নেম। এখন এটাকে যদি আমরা কনসোল করি নেমটাকে, দেন আমরা কি দেখব? দেন কি দিচ্ছে আমাদেরকে? দ্য টার্ম। আচ্ছা, আমরা একটা মিস্টেক করছি, নোডে হচ্ছে দুইটা ও দিয়ে দিছি। নোট লেট কনস্ট, তার মানে আমাদেরকে নামটা প্রিন্ট করে দিয়েছে। এর আগে আমরা কি করেছিলাম? এর আগে হচ্ছে আমরা ওয়ার্ড দিয়েছিলাম, ওয়ার্ড দিয়ে দেন ডিক্লেয়ার করেছিলাম কিভাবে কোন একটা নাম বা কোন একটা ভ্যারিয়েবলের মাধ্যমে। তো আমরা যখন কোনো কিছুকে একটা কনস্ট্যান্ট বা কোনো কিছু হচ্ছে ফিক্সড রাখবো, যেটা হচ্ছে আমরা চেঞ্জ করব না। ধরা যাক তোমার নাম তোমার জন্মের পরে যেটা হয়েছে সেটা এরপর থেকে তোমার মরার আগ পর্যন্ত সেমই থাকবে, নাম তো আর চেঞ্জ হবে না। বাট এজ এজ জিনিসটা হচ্ছে চেঞ্জ হতে পারে। তখন সেই জিনিসটাকে হয়তো আমরা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে পারি, বা যে জিনিসটাকে হচ্ছে আমাদের চেঞ্জ হবে জিনিসটাকে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের ES6 যে ভার্সন ওইটা অনুযায়ী আমরা হচ্ছে এটাকে লেটের ভিতরে রাখতে পারি। ওকে, তো আমরা যদি জিনিসটা দেখি, আমরা আগে var লিখতাম, এখন vaরের বদলে হচ্ছে আমরা কি লিখবো? কনস্ট লিখবো, যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট। তবে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি কনস্ট লিখি এটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো না। এখন এমন হলো নেক্সট লাইনে আমরা লিখলাম যে ওর নাম চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে রহমান হলো, এরকম কিছু একটা। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা রান করি দেখি কি হয়। আমাদেরকে একটা ইরর দিচ্ছে। কি ইরর দিচ্ছে? যে টাইপ ইরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। তার মানে হচ্ছে কনস্ট্যান্ট যেটা, এটাতে কোনো কিছু আমরা অ্যাসাইন করতেছি বা কোনো কিছু আমরা বসাচ্ছি, কিন্তু যেটা আসলে প্রকৃতপক্ষে সম্ভব নয়। কারণ কেন? কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে ফিক্সড একটা জিনিস, যেটা হচ্ছে চেঞ্জ হবে না। তো সেই জিনিসটা যদি আমরা কিছু বসাইতে চাই তো বসবে না, তাই না? এখন সেটা আর কি। তো এটা আপাতত আমরা কমেন্ট করে রাখি। আচ্ছা, তারপরে এমন হইতে পারে আমরা মানে এই নামে না করে আমরা আরেকটা নামে করি, সেটা হবে আমরা যদি এখানে নেম 2 দেই, তখন কিন্তু ঠিকই হবে। ঠিক আছে, এখন যদি এটাকে রান করি তখন কিন্তু ঠিকই আমাদের নাম হয়েছে। এখানে যদি আমি নেম 2 দিয়ে লাইক কনসোল করে দেখি কি আসে, দুইটা নামই কিন্তু আমাদেরকে আউটপুট দিচ্ছে, বা দুইটা কনস্ট্যান্ট হচ্ছে আউটপুট দিচ্ছে। ঠিক আছে, এখন সেম ভাবে যদি আমরা একটা অ্যারে দেখি, ধরা যাক একটা অ্যারে আছে নাম্বারসের কিছু অ্যারে আছে নাম্বারসে। এখানে ধরলাম 1 2 3 4 5 কিছু জিনিস আছে আর কি বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি? এখন এমন হইতে পারে আমি এই অ্যারেটার ভিতরে আমি হচ্ছে কোনো একটা ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারি। ধরা যাক নাম্বারসের এই অ্যারেটা 5 নম্বর পজিশনে কোনো একটা ভ্যালু আমরা চেঞ্জ করব। ঠিক আছে, এটা হচ্ছে 0 পজিশন, এটা 1 পজিশন, 2 3 4 5। তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কি আছে? 6। আমি এখানে দিয়ে দিলাম যে 5 নাম্বার ইন্ডেক্স ভ্যালু 6 হবে না, এটা হবে 100। ঠিক আছে, এরকম কিছু একটা দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি কনসোল করে দেখি যে কি আসে, যদি নাম্বার সেটাকে আমরা কনসোল করি বা আউটপুট দেখতে চাই, 1 2 32 4 5 100, তাহলে 1 2 32 4 5 100। তার মানে এই 6 এর যে ভ্যালুটা ছিল এর বদলে কি চলে আসতেছে? 100 চলে আসতেছে। ঠিক আছে, 6টা কোথায় আছে? 0 1 2 3 4 5। তার মানে এই ইন্ডেক্সটাতে হচ্ছে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে 100 হয়ে গেছে। আবার আমরা এরকমও করতে পারি, আমরা যে আমাদের পুশ পপ যে ফাংশন আছে ওগুলাকেও কল করতে পারি, নাম্বারস ডট পুশ। তার মানে হচ্ছে আমরা কোনো কিছু পুশ করছি। এখানে কি পুশ করছি? ধরা যাক এখানে আমি 2 পুশ করে দিলাম, তাহলে কি হবে? আমি যদি এটাকে রান করি, দেন 1 2 32 4 5 100 8 এবং 2। তার মানে কি হয়েছে? এখানে চেঞ্জও হয়েছে এবং এখানে হচ্ছে পুশ করে দিছি, তার মানে লাস্টে হচ্ছে পুশ বা লাস্টে হচ্ছে অ্যাড এর এখানে যোগও হয়ে গেছে। ঠিক আছে, যোগ বলতে হচ্ছে অ্যাড হয়ে গেছে, সেটা বুঝাইছি আর কি। তো
তারপরে এখন কি হইতে পারে, এই জিনিসগুলো করা পসিবল, বাট এমন যদি করি যে এটা হচ্ছে একটা নাম্বারের অ্যারে আছে, আমি পুরো অ্যারেটাকে চেঞ্জ করে দিব, এই অ্যারেতে হচ্ছে লাইক নামের অ্যারে থাকবে বা এখানে কিছু ভ্যালু থাকবে যে এটা ট্রু কিনা ফলস কিনা এরকম কিছু থাকবে, ওটা কিন্তু পসিবল হবে না। এখন যদি আমরা জিনিসটা দেখি যেটা বলেছি, লাইক কনস্ট বা কনস্ট না লেখো, লাইক আমরা এখানে নাম্বারস লিখলাম, নাম্বারস নাম্বারস, এবং এখানে হচ্ছে আমি কিছু নাম দিয়ে দিলাম, লাইক ধরা যাক এরকম কিছু নাম দিলাম, ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল। এখন যদি এটাকে আমি লাইক আউটপুট দেখতে চাই কি আসে, নাম্বারস দিছি, আচ্ছা নাম্বারস ইজ ইকুয়াল টু দিতে হবে, নাম্বারস দিলে তো হবে না, এটার ভ্যালু হচ্ছে এটা আমি অ্যাসাইন করতেছি, অ্যাসাইন করতে হলে একটা ইকুয়াল দিতে হবে, আমি যদি চেক করতে চাই তখন হচ্ছে আমরা ডাবল ইকুয়াল দিই, আর যখন আমরা টাইপ চেক করি তখন হচ্ছে ট্রিপল ইকুয়াল দিই, কিন্তু আগে বলেছিলাম আমরা। আচ্ছা যাই হোক, তো আমরা যেহেতু অ্যাসাইন করতেছি একটা ইকুয়াল দিয়ে দেখব। এখন যদি এটাকে রান করি কি আসে, এখন আমাদেরকে একটা ইরর দিচ্ছি, ইররটা কি, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, তার মানে কি একটা টাইপ ইরর এবং অ্যাসাইনমেন্টে কনস্ট্যান্ট, এবং ইররটা কত নম্বর লাইনে দিচ্ছে যদি দেখতে চাই, 11-র 8 নম্বর লাইনে, মানে 11 নম্বর লাইন বা যেটা বলা যায় বা। তো এখন যদি আমরা দেখি তার মানে হচ্ছে এখানে আমরা কোনো কিছু মানে অ্যাসাইন করতে চাচ্ছি, বা কনস্ট্যান্ট যেই ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট যে ইয়াটা ওটাতে ডেটা টাইপটা ওটাতে হচ্ছে আমি কিছু রাখতে চাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমাদের ইরর দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা করা পসিবল না, ঠিক আছে। এখন আমি যদি এরকম কিছু করতে চাই তখন হচ্ছে ES6 কি করে দিয়েছে, আচ্ছা তুমি যদি এরকম কিছু করতে চাও তাহলে তুমি কনস্ট ইউজ করবে না, তুমি হচ্ছে লেট ইউজ করবা, আমাদেরকে ES6 এই ফ্রিডমটা দিয়ে দিয়েছে। এখন এরকম হতে পারে, ধরা যাক কোনো একটা কোম্পানিতে কোনো একটা এমপ্লয়ি আছে, ঠিক আছে, এমপ্লয়ি, এখন এমপ্লয়ি ধরলাম নেম, ঠিক আছে, এবং এমপ্লয়িটার নেম ধরলাম লাইক এক্স, এক্স নামে কোনো একটা এমপ্লয়ি আছে, এবং কয়েকদিন পরে বা ধরলাম কোনো একটা কোম্পানিতে সিইও, ঠিক আছে, সিইও আছে একজন এক্স নামে, তারপরে হইতে পারে এই সিইওটা কয়েকদিন পরে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, তখন সিইওটা কি হয়ে গেল, আচ্ছা ভ্যারিয়েবলের নাম হচ্ছে স্মল দিয়ে হয়, আমি জাস্ট খুশির ঠেলায় ক্যাপিটাল দিয়ে দিছি। তো এখানে সিওর নামটা কি হতে পারে, এখানে লাইক কয়েকদিন পরে এক্স নামে যে সিও সে চেঞ্জ হয়ে হয়তো বা ওয়াই হয়ে যেতে পারে, যে ওয়াই হচ্ছে এখন কোম্পানির সিও, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা কনসোল করে দেখি বা এটাকে আউটপুট দেখতে চাই, আউটপুট কি হবে তাহলে এখন, তার মানে হচ্ছে আমাদের ওয়াই দেখাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা যদি কোনো কিছু লাইক চেঞ্জ করতে চাই বা কোনো কিছুতে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই তখন হচ্ছে আমরা কি দিব, তখন হচ্ছে লেট দিব। আর যদি আমরা মনে করি যে কোনো কিছু ভ্যালুটা ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না, আমরা যে প্রজেক্টটা করতেছি ওই প্রজেক্টটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেঞ্জ হবে না, তখন হচ্ছে এটাকে আমরা কনস্ট বা কনস্ট্যান্ট দিয়ে দিব, ঠিক আছে। কনস্ট্যান্টের প্রথম যে 5টা মানে লেটার ওগুলো মিলে হচ্ছে কনস্ট্যান্ট লেখা হয়েছে, আর লেটকে বাংলায় বললে হচ্ছে হয় ধরি, আমরা যেরকম ম্যাথ করতে লিখতাম ধরি এটা সমান এটা, ওরকম আর কি। তো এভাবে হচ্ছে আমরা কোনো কিছু লাইক অ্যাসাইন করতে পারি। তারপর আরেকটা জিনিস হইতে পারে লাইক আমরা একটা ফর লুপ দেখতে পারি, ঠিক আছে। ফর লুপে লাইক এখানে হচ্ছে আমরা আগে কি করতাম, var দিয়ে করতাম, var i ইজ ইকুয়াল টু 0, এবং তারপরে i প্লাস প্লাস, এভাবে করে হচ্ছে আমি একটা যদি ধরা যাক আমি হচ্ছে একটা সামই দেখবো, সাম যদি দেখতে চাই ইনিশিয়াল একটা সাম ডিক্লেয়ার করে ফেললাম যে সামের ভ্যালুটা হচ্ছে 0, তারপর আচ্ছা এখানে হচ্ছে যেহেতু আমরা ধরবো এখানে আমরা লেট দিয়ে দিলাম, ঠিক আছে। আমি জাস্ট আগে বুঝাই মানে করি তারপর হচ্ছে বুঝাচ্ছি জিনিসটা। তারপর কি করবো, সাম ইজ ইকুয়াল টু কি হবে, সাম প্লাস আই এর যে ভ্যালুটা সেইটা, ঠিক আছে। এখন এই জিনিসটা করলে একটা লাইক অসুবিধা কি, লাইক আমি যদি এখানে কনসোল করে যদি আমি var দেখতে চাই, মানে সরি কনসোল করে যদি আমি আই দেখতে চাই তাহলে হচ্ছে হয়তো আমাদের আই এর ভ্যালুটা দেখো, আমি যদি এখানে আউটপুটটা দেখি আই ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে। আচ্ছা আই ইজ ইকুয়াল টু কেন হলো, আমাদের কি করছি, নাম্বারস ডট লেন্থ, এই যে অ্যারেটা এটা লেন্থের আগ পর্যন্ত করছি, এখানে লেন্থ কত আছে 1 2 3 4 5 6 7, এবং আরেকটা আমি পুশ করছি 2 8, তার মানে এই যে নাম্বারসের যে অ্যারেটা, বা আমি এখানে জাস্ট এটা না দিয়ে একটু দূরে দেখতে যদি হয় আমি ধরলাম এখানে 5 পর্যন্ত দিয়ে দিলাম, যেটা 5 পর্যন্ত চলবে, এবং এইটাকে যদি আমরা রান করি কি আসবে, আয়ের ভ্যালু আসবে 5, কারণ কি এটা যখন প্রথমে 0 ভ্যালু এখানে যোগ হলো, তারপরে কি হলো আয়ের ভ্যালু ইনক্রিজ হলো 1 হয়ে গেল, এভাবে ইনক্রিজ করতে হইতে এখানে 5 হবে, তখন দেখবে 5 থেকে ছোট না, ছোট না, তখন হচ্ছে লুপটা ব্রেক করবে চলে আসবে, তখন হচ্ছে আমরা আয়ের ভ্যালুটা দিলে দেখতে পারবো। তার মানে কি হয়েছে, আমাদের var যে জিনিসটা বা ভ্যারিয়েবল যেটা ও কি করতেছে, ও হচ্ছে ওর যে ভ্যালুটা বাইরে আমাদেরকে রিভিল করে দিচ্ছে, ঠিক আছে। মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে লাইক আমরা যদি বাইরে থেকে এই ভ্যালুটা দেখতে চাই বা জানতে চাই তখন হচ্ছে var বা ভ্যারিয়েবল যেটা ভ্যালুটা আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমি যদি চাই না এই ভ্যালুটা এটার ভিতরেই থাকবে, তখন আমি var এর বদলে হইতে পারে আমি লেট দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে লেট থাকবে। এখন যদি এটাকে রান করে দেখি কি আসে, আই ইজ নট ডিফাইন্ড, কারণ ডিফাইন না কেন, কারণ আইটা হচ্ছে এটার ভিতরে, ঠিক আছে। এটার বাইরে আমি যদি জানতে চাই এটা কি,
তাহলে তো বলবে না, কারণ এটা হচ্ছে এই যেই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেক বলে এটার ভিতরে হচ্ছে, এটার বাইরে জানতে চাইলে তো হবে না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে লাইক আমরা যেখানে এখন থেকে আমরা যেখানে var ইউজ করতাম বা ভ্যারিয়েবল ইউজ করতাম, ওইখানে হচ্ছে আমরা লেট ইউজ করবো, আর যেখানে হচ্ছে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না ওইসব ক্ষেত্রে হচ্ছে আমরা লাইক কনস্ট ইউজ করবো। ঠিক আছে, তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকুক, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।